হয় পড়বি না হয় হাল চাষ করবি, চয়েস তোগো। সরকার বাড়ির হলরুমে দাঁড়িয়ে ছয় শয়তানকে উদ্দেশ্য করে কথাটি বলে তামিম। সেদিন তাদের এত ভালো রেজাল্টের পর তামিমের ব্যবহার খুব কঠিন হয়ে পড়ে। ছয় শয়তানের একজনও A+ আনতে পারল না। A+ না হয় হলো না, মিনিমাম 4 পয়েন্ট তো আনত। তার সম্মান একদম শেষ। সেটা তাও তামিম মেনে নিয়েছিল, কিন্তু আজকে তাদের এই কঠিন আবদার আর মানতে পারেনি। ভর্তি কোচিং করবে না তারা, কারণ একটাই, যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকু তারা নিয়েছে। এরপর সব বাড়তি পড়াশোনা, এগুলো তাদের লাগবে না। তখনই হলো তামিমের আসল রূপের বহিঃপ্রকাশ। কথা একটাই, হয় পড় না হয় হাল চাষ কর। ব্যাস, সকলের মুখে তালা পড়ে গেল। হাল চাষ করার থাইকা ফেল করা অনেক ভালো। ঠিক ঠিক কইসোস, সহমত সাকিব, আমিও একমত। পঞ্চপাণ্ডব তামিমের থ্রেট শুনে এক পায়ে রাজি হয়ে যায় ভর্তি কোচিং করার জন্য, কিন্তু বেঁকে বসে সুভাগ। কারণ একটাই, সে ঘুরতে যাবে। আগে ঘুরিয়ে আনবে, তারপর পড়াশোনা। কিন্তু তামিম তো তামিমই, কোনো ঘোরাঘুরি নয়। যে রেজাল্টের সিঁড়ি, এই রেজাল্ট নিয়ে তারা মুখ দেখায় কিভাবে তামিম বুঝতে পারে না। তো নেত্রী, আপনি কি রাজি, নাকি হাল চাষ করতে পাঠাবো? সুভা কিছু না বলে মুখ বাঁকিয়ে উপরে চলে যায়। রাজি না হয়ে উপায় আছে? এমন শয়তান স্বামী যার কপালে আছে, তার পড়াশোনা করতেই হবে। নেত্রী পালাইছে, তোরাও পালা। তামিম নিজের চশমা চোখে পড়ে নিয়ে আবারও বেরিয়ে পড়ে, সাথে পঞ্চপাণ্ডবও বেরিয়ে পড়ে। কারণ আজকে তাদের বিশাল সভা হওয়ার কথা, তাই সকলে মিলে বেরিয়ে পড়ে জনসভায়। আরশিনগরের সবথেকে বড় ময়দানটি হলো আরশি উদ্যান। হাজারে বেশি মানুষ এই এক ময়দানেই দাঁড়াতে পারে। বিশাল মাঠের চারপাশে রয়েছে বড় বড় গাছ, সেখানেও বসার ব্যবস্থা করা আছে। কিন্তু সমস্যা হলো, এই ময়দানে সহজে কাউকে ঢুকতে দেওয়া হয় না। নেতাদের কাজে শুধু ব্যবহার করা হয় এই ময়দান। যেহেতু তানভীর সরকার এই নিয়ে 3 বার প্রধানমন্ত্রী হলেন, তাই তার দলের নেতাকর্মীরা ছাড়া আর কেউ এই ময়দান ব্যবহার করতে পারে না। দেখতে দেখতে জনসভা মানুষে মানুষে ভরে যায়। পা রাখার মতো জায়গা বের করাও মুশকিল। তার উপরে বলা হয়েছে শুধুমাত্র যারা নেতার সাথে HSC পাসও করেনি সেসব কর্মীদের আসতে হবে। আর সরকারের ছেলের এক নির্দেশনায় পুরো দেশের নেতার পিছনে ঘোরা কম বয়সী সকলে এসে উপস্থিত হয়। খোলা জিপে আরশিনগরের যুবরাজ ময়দানে এসে হাজির হয়। সাথে তার পুলিশ সিকিউরিটি, একদম কড়া নিরাপত্তা। তামিম আসার সাথে সাথে সকলে শীষ, হাততালি এবং কেউ কেউ হাত তুলে স্লোগানও দিতে থাকে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে সোজা মঞ্চে উঠে যায়। তামিম এসে মাইকের সামনে দাঁড়ায়, তার পাশে পঞ্চপাণ্ডব। নেতার পোলা বিদেশ যায় আর তোরা সহমত ভাই পাশে আছি ভাই। আমার প্রিয় অভিভাবক বলে দিন কাটাস, তবু কি ঘরে বাপ মা নাই? আমি তো অভিভাবক বলতে আমার আব্বা জানলেই চিনি, তোরা আবার নেতারে কেমনে আব্বা বানাস? মা বিয়া দিছিলি নাকি? তামিমের কড়া কড়া ভাষণে একদম মর্গের মতো ঠান্ডা হয়ে যায় পুরো উদ্যান। লজ্জায় কারো মুখ দিয়ে একটা কথাও বের হয় না। ফেসবুকে পোস্ট মারার সহযোদ্ধা, কই গেছিলি যুদ্ধ করতে? নাইজেরিয়া? পড়াশোনা কখন করস তাইলে, রাইতের বেলা হারিকেন জ্বালাইয়া? আজকের পর থেইকা ইন্টার পাসের আগে কোনো পোলাপান যদি দেখছি রাজনীতিতে পা দিছোস, বিসমিল্লা বইলা জেলে ভরা হবে। আগে শিক্ষিত হ, তারপর নেতা হওয়ার স্বপ্ন দেখ। তোরা রাস্তায় পায়ের নিচে মরস, আর নেতার পোলা বিদেশের নাইট ক্লাবে ফুর্তি করে। তারপর কি হয়? তোগো পরিবারে কোটি কোটি টাকা দেওয়া হয়, খোঁজও নেওয়া হয় না। স্বার্থ শেষ, খোদা হাফেজ। তাই 18-র নিচে আর ইন্টার পাসের আগে যে রাজনীতিতে যোগ দিবে, তাকে এবং তার প্রিয় অভিভাবককে পুঁকি দিয়ে বাস ভরা হবে। নিজের চশমা খুলে আবারও ফু দিয়ে পড়ে ফেলে তামিম। অকালে পাকিলে বাল, কাঁদতে হবে চিরকাল।
কথাটি বলেই নিজের ভাষণ শেষ করে বেরিয়ে পড়ে তামিম। সকলে তখনও চুপ। কেউ ভাবতেও পারেনি দিন দিন তামিম এমন স্বৈরাচারীতে পরিণত হবে। অবশ্য সে তো আর কোনো সাধারণ মানুষের ছেলে নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে। যেখানে বাবার থেকে ছেলের পাওয়ার বেশি, সেখানে তার কথা অমান্য করার সাহস কারণেই তাই চুপচাপ থাকে সকলে। সময় তখন রাত 8:30। তামিম এবং পঞ্চপাণ্ডব বাড়ি এসেছে প্রায় ঘণ্টাখানেক হতে চলল। শুভাকে ভোলাতে তামিমের 2 মিনিটও সময় লাগেনি। শুভার রাগ গলে পানি হয়ে যায়। তাই তামিম এবং পঞ্চপাণ্ডব মনের সুখে সরকার বাড়ির গার্ডেনের একপাশে বসে বিড়ি খাওয়ার পরিকল্পনা করে। একটা বিড়ি ধরারে, বইয়ের অত্যাচারে শান্তিতে বিড়িও খাইতে পারি না। তামিম নিজের সিগার ধরিয়ে টানতে থাকে এবং পঞ্চপাণ্ডব সিগারেট। আহ, কতদিন পর শান্তিতে টান দিতাসি। কিন্তু ভাই, বাড়িতে খান না কেলা? তোগো ভাবি কসম কাটাইছে, যদি ধূমপান করি আমার পিছনে আগুন জ্বালাইয়া দেশের বাইরে পাঠাইব। 1920ও করতে দিব না, শয়তান সেমরি। তামিমের দুঃখ শুনে পঞ্চপাণ্ডবের শুধু হাসি আসে, কিন্তু হাসলে খবর আছে, তাই চুপচাপ থাকে সকলে। কিন্তু সাকিব হাজার চেষ্টা করেও নিজের মুখ সামলে রাখতে পারে না। ভাই, আমি ব্যবসা করুম। কি ব্যবসা করবি তুই? সিঁড়ির নিচে বিড়ির দোকান। তামিম সহ বাকি 4 জন খুব জোরে জোরে হেসে ওঠে। বিড়ি নিজে খাবি নাকি বেচবি? হাফ নিজে খামু, হাফ বিক্রি করমু। তামিম সাকিবের মাথায় চাটি মেরে আবারও সিগার টানতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। তামিম, আপনি কোথায়? খুব আহ্লাদি সুরে শুভা তামিমকে ডাকতে ডাকতে আসতে থাকে। কাম সারছে রে, এই জলদি বিড়ি লুকা, আমার বউ দেখলে খবর আছে। তামিম সহ পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি করে সব কিছু ঝোপে ফেলে দেয়। আমার মুখ দিয়ে কি গন্ধ বের হয়? হ ভাই, বের হয়। তামিম তাড়াতাড়ি করে গাছ থেকে পেয়ারা পাতা নিয়ে চাবানো শুরু করে। শুভাও হেলে দুলে তামিমের কাছে আসতে থাকে। শুভা কাছে আসতেই তামিম মুখ থেকে পেয়ারা পাতা ফেলে দেয়। ইতিহাসে মনে হয় এটাই প্রথমবার। এমপি তামিম সরকার বইয়ের ভয়ে সিগারেট ফেলে দিয়ে পেয়ারা পাতা চাবানো শুরু করে, যেন মুখ থেকে বাজে ঘ্রাণ না আসে। হাত বাড়িয়ে শুভাকে ডাকে তামিম। আরে রাতপুরি, আসো, বুকে আসো। লজ্জায় লাল হয়ে যায় শুভা। সবার সামনে তামিম তাকে বুকে আসার কথা বলায়। ভীষণ রকমের লজ্জায় পড়ে যায় শুভা, কিন্তু তার খটকাও লাগে। মুখ থেকে কি ফেললেন তামিম? মুখ ফসকে সাকিব বলে ফেলে, পেয়ারা পাতা। শুভা অগ্নিদৃষ্টিতে তাকায় তামিমের দিকে, তারপর একদম কাছে এসে দাঁড়ায় তামিমের। তামিমের মুখ নিজের মুখের কাছে নিয়ে আসে শুভা। এখনই 1920 করবা? রুমে গেলে হয় না? শুভা তামিমের থেকে দূরে দাঁড়িয়ে পড়ে। আপনি আবারও সিগারেট খেয়েছেন? না বউ, মিথ্যা একদম বলবেন না। এই যে বাজে স্মেল আসছে। মানে আমার কথার কোনো দাম নেই তামিম? প্রমিস করার পরও বিড়ি খাওয়া ছাড়লেন না। চোখে পানি চলে আসে শুভার, কারণ শুভা তামিমকে দিয়ে কসম কাটিয়েছিল, কিন্তু তামিম তা রাখেনি। তুমি শুধু আমার বিড়ি খাওয়াই দেখলা সকাল, ভালোবাসাটা দেখলা না। বিড়ি খাওয়ার সাথে ভালোবাসার কি সম্পর্ক তামিম? যেখানে আমি বিড়ি ছাড়তে পারি নাই, সেখানে আমি তোমাকে কিভাবে ছেড়ে দিব বলো? তামিমের বিনিময় লজিকের কাছে শুভা আবারও বোকা বনে যায়। আসলেই তো, এত বলার পরও যেখানে তামিম বিড়ি ছাড়তে পারেনি, সেখানে তাকেও তো কোনো দিনও ছাড়তে পারবে না।